নমস্কার অল বিউটিফুল অ্যান্ড ইউনিক সোলস। আজকে তোমাদের জন্য যে রিডিংটা নিয়ে এসেছি সেটা হচ্ছে এই সময় তোমার ব্যাপারে মানুষজন কি অনুমান করছে। ওকে, রিডিংটা অবশ্যই টাইমলেস, রিডিংটা জেনারেল, রিডিংটা জেন্ডার স্পেসিফিক না, এবং রিডিংটা সমস্ত জুডিয়াক সাইনদের জন্য। তো তোমাদের জন্য আজকে 3টে পাইল থাকবে, তো তোমরা চয়েস করে নাও। এছাড়াও তোমরা এরমও করতে পারো যে আলাদা আলাদা পার্সনের নাম নিয়ে আলাদা আলাদা পাইল তোমরা চয়েস করতে পারো। ওকে, তো তোমরা চয়েস করে নাও। তো ফার্স্ট পাইল নাম্বার 1, তোমরা যারা ভার্জিন কার্ডটা চয়েস করেছো, তো দেখে নেব যে এই সময় তারা কি অনুমান করছে তোমার ব্যাপারে। ওকে, ফার্স্ট তো পাচ্ছি তোমাদের একটা পিওর এনার্জি রয়েছে। ওকে, তোমরা অনেকেই থাকবে এই পাইলটা চয়েস করেছো, তোমরা যারা অনেক দিন ধরে সেলিব্রেসি পালন করছো, মেনটেন করছো, এবং হতে পারে এই যে পার্সনটা রয়েছে এই পার্সনটা তোমাদেরকে পূর্ব থেকে চেনে, বাট এই সময় যেভাবে দেখছে তারা কখনো সেভাবে দেখেনি তোমাকে পূর্বে। ওকে, মানে তাদের যে চিন্তাধারা তোমাদের ব্যাপারে ছিল সেটা পূর্বে একদম অন্যরকম ছিল। মানে হয় না যে যেটা বাইরে থেকে দেখছে যেভাবে দেখছে সেভাবে, কিন্তু ধীরে ধীরে যত সময় গেছে তাদের মানে নজরটা যত তীক্ষ্ণ হয়েছে, নজরটা যত তীক্ষ্ণ বলতে তোমাদের প্রতি আর কি, মানে তোমাকে যত বেশি জানার চেষ্টা করেছে, যতটা বোঝার চেষ্টা করেছে, সেটা অনুযায়ী তারা এটা বুঝতে পেরেছে কোনো রকমভাবে যে তোমরা খুব পিওর হার্টেড পারসন, খুব ডাউন টু আর্থ অ্যান্ড খুব সিম্পল। যদি তোমরা এরম পার্সন হও যে খুব চুপচাপ থাকো, কারোর সাথে বেশি কথা বলো না, এবং অত তাড়াতাড়ি কারোর সাথে মানে মিশতে পারো না, তো সেক্ষেত্রে তাদের যদি পূর্বে মনে হয়ে থাকে যে তুমি অহংকারী বা নিজেদেরকে বিশাল কিছু ভাবো বা অন্যরকম কিছু, বা খুব হট টেম্পার্ড, মানে একটুতেই মাথা গরম বা কিছু, সেই জায়গা থেকে তাদের ধারণাতে কিছু পরিবর্তন এসছে যে তোমরা ওরম না। ওকে, হ্যাঁ, তোমাদের একটা কাম সুদিং পিসফুল এনার্জি রয়েছে, সেটা তোমাদের প্রেজেন্সে বোঝা যায়। তোমরা যখন এই পার্সনটার আশেপাশে থাকো তারা ফিল করতে পারে, সেটা ব্যাপার না। কিন্তু যেটাই পাচ্ছি যে এই যে পার্সনটা রয়েছে, এই পার্সনটা এই সময় দাঁড়িয়ে যেটা অনুমান করছে যে তোমরা 100% খুব পিওরিটি বজায় রাখো, সেলিব্রেসি পালন করো, তোমরা তোমাদের বডিটাকে অ্যাজ আ টেম্পেল ইউজ করো। ওকে, মানে মন্দিরের মতো পবিত্রতা রয়েছে তোমাদের বডিতে। ওকে, বা সেটা তোমরা ধরে রেখেছো। ওকে, তো এরকম টাইপের কিছু এনার্জি এদের রয়েছে। অ্যান্ড তোমরা তোমাদেরকে প্রোটেক্ট করছো কোনোভাবে, সব দিক থেকে চেষ্টা করো প্রোটেক্ট করার, এবং তোমরা মানুষজনকে আনকন্ডিশনাল ভালোবাসা দাও, এবং তোমরা আনকন্ডিশনাল ভালোবাসা চাও অন্যদের থেকেও, যে আমাকে কেউ ভালোবাসুক, যে পিওরিটির সাহায্যে যে মানে ভালোবাসাটা আমি অন্য কাউকে দিচ্ছি, যে পবিত্রতা আমার ভালোবাসায় রয়েছে, সেই সেম জিনিসটা যাতে আমি পাই, বা কেউ যদি আমাকে ভালোবাসে তো সে যেন মানে পবিত্রতা বজায় রেখে ভালোবাসে, ভালোবাসাটা যেন ভালোবাসাই হয়, সেটা শারীরিক চাহিদা বা এইসব জিনিস দিয়ে শুরু না হয়। এরম টাইপের কিছু চিন্তাধারার মালিক তোমরা, নো ম্যাটার তোমরা কোন জেনারেশন থেকে বিলং করছো, কতই নতুন জেনারেশন হও না কেন, মানে কতই বয়সে তোমরা ছোটো হও না কেন, সেটা ম্যাটার করছে না। ওকে, বাট তোমাদের মানে চিন্তাধারাটা ঠিক অন্যরকমভাবে কাজ করে। ওকে, তোমাদের মানে পার্সোনালিটিটা পুরো অন্যরকম রয়েছে, এবং এরকম টাইপের পার্সোনালিটি তারা পূর্বে দেখেনি। ওকে,
তোমাদের মধ্যে যে জিনিসটা দেখে এই পার্সনটা, নাম্বার 1 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে, বা 7 এরা দেখে যে তোমরা বিশ্বাস করো ইউনিভার্সকে এত বেশি যে যে প্রাচুর্যতা রয়েছে সেটা ইউনিভার্স তোমাদেরকে প্রোভাইড করবে। তোমরা কোনো মানুষের কোনো কিছুতে মানে বিশ্বাসী না যে হ্যাঁ তারা আমাকে কিছু দিতে পারবে বা তাদের থেকে আমি কিছু পেতে পারবো। ওকে, তোমাদের বিশ্বাসটা যেটা ঈশ্বরের প্রতি রয়েছে সেটা খুব স্ট্রং বা দৃঢ়, সেই জিনিসটা এই পার্সনটা দেখে। অ্যান্ড তোমরা যতটুকু অন্যকে প্রোভাইড করো, অন্য পার্সনদের জন্য যা যা করো, সেটা এরম না যে হ্যাঁ তুমি মানে দেখিয়ে করো বা লোক দেখানোর জন্য করো। যদি কোনো রকমভাবে তাদের পূর্বে যদি এরকম কিছু মনে হয়েও থাকে যে হ্যাঁ তুমি শো অফ করছো, তোমার টাকা পয়সা রয়েছে বা কিছু রয়েছে, সেই জন্য তুমি শো অফ করছো তোমার কিছু, সেটা জিনিসপত্র হতে পারে, যাই হোক হতে পারে, বাট সেরকম কিছু না। তুমি জাস্ট এনজয় করো। ওকে, তুমি জাস্ট গ্র্যাটিটিউড শো করো তোমার সব কিছুর সাথে। মানে তুমি যেটা পড়ছো, ধরো তুমি যেটা করছো, তোমার যা যা রয়েছে, তুমি খুব গ্রেসফুলি সেই জিনিসটাকে গ্রহণ করো এবং তার সাথে সাথে খুব গ্রেসফুল ওয়েতে গ্র্যাটিটিউড শো করো। মানে সেখানে কোনো অহংকার নেই, সেখানে কোনো বাধা মানে এইসব কিছু নেই। ওকে, তো কিছু কিছু সময় তোমাকে তারা দেখেছে যে জীবন তোমাকে এতটা কষ্ট দিয়েছে, এতটা সমস্যা তোমার লাইফে গেছে, যে জায়গাতে তাদের মনে হতো তুমি এমন একটা পার্সন যে অত বেশি ফিল করো না। তাদের পূর্বে মনে হতো বা কোনো রকমভাবে কিছু ধারণা ছিল যে তুমি পার্সনটা এত ফিল করো না। সবাই তো আর ওরকম হয় না যে হ্যাঁ ইমোশনাল বা কিছু, সেরকম ভাবতো আর কি। ও ঠিক আছে, হয়েছে হয়েছে, মানে তোমার অ্যাটিটিউড বা তুমি যেভাবে সেই দিনগুলো, তোমার যে টাফ যে ডেজগুলো রয়েছে, সেই ডেজগুলোতেও যেভাবে তুমি গ্রেসফুলি আর কি এগিয়েছো, যেভাবে গ্র্যাটিটিউড শো করেছো, যেভাবে অ্যাবেন্ডেন্স এনার্জিটাকে নিজের ভেতরে প্রবেশ করতে দিয়েছো, তাতে করে তাদের মনে হতো যে তোমার কাছে এগুলো ম্যাটার করে না, তুমি ইমোশনাল পার্সন না, তুমি অতিরিক্ত ম্যাটেরিয়ালিস্টিক পার্সন বা অন্যরকম কিছু, যে কারণে তোমাকে কোনো আঘাত করে না বা কোনো ঝড়ই তোমাকে আঘাত করে না, কোনো সমস্যা তোমাকে সমস্যা দেয় না বা কিছু, বা তুমি এতটাই নিষ্ঠুর বা কঠোর, কি বলা যেতে পারে আমি জানি না, এখানে কঠোর, যে কারণে এই জিনিসগুলো তোমাকে কষ্ট দেয় না, তুমি খুব স্ট্রং বা কিছু। কিন্তু ধীরে ধীরে তাদের মনে হয়েছে মানে তোমাকে যতটা উপর থেকে কঠোর মনে হয়, তারা যদি কোনো রকমভাবে জানার সুযোগ পেয়েছে বা তারা চেষ্টা করেছে খুব ভালোভাবে তোমাকে জানার, তো সেক্ষেত্রে তারা বুঝেছে না উপর থেকে যতটা কঠোর তুমি, ভেতর থেকে ততটাই সফট, এবং তুমি তোমার সফট সাইডটাকে বাইরে তুলে ধরতে চাও না। তুমি সবসময় সেটাকে নিজের মধ্যে লুকিয়ে রাখার চেষ্টা করো। খুব যদি আপনজন কেউ হয় তো তার সামনে তুমি সেটাকে দেখাতে পছন্দ করো, তাও সব কটা জিনিস তুমি দেখাতে পছন্দ করো না। ওকে, তো এরকম টাইপের কিছু ব্যাপার রয়েছে। অ্যান্ড এই পার্সনটা মাঝে মাঝে খুব ওভারথিঙ্ক করে তোমার সমস্ত বিষয় নিয়ে, তুমি কি বললে কি না বললে, কেন বললে। ওকে, এবং এই পার্সনটা যদি বলো যে সব থেকে যে জিনিসটা অবাক করে তোমাকে পুরোপুরিভাবে প্রায় জানার পর, মানে এই সময়টা এমন চলছে যে তারা মোটামুটি তোমাকে চেনে, সেটা হচ্ছে তুমি মানে অনেক কিছু একসাথে অনেক অন্যভাবে সামলাও। 7 অফ কাপস সেটাকে ডিনোট করে যে অনেক কিছু রয়েছে তোমার মধ্যে আর তুমি সব কিছু অন্যভাবে সামলাও। ওকে, মানে যে টাওয়ার মুভমেন্ট তোমাদের লাইফে গেছে, তারা অনুমান করে যে এরকম টাইপের টাওয়ার মুভমেন্টে তুমি যেভাবে গ্রেসফুলি অ্যান্ড চলেছো এবং গ্র্যাটিটিউড শো করেছো, সেটা কোনো ম্যাজিশিয়ানের থেকে কিছু কম না। যদি মানে ম্যাজিশিয়ানকে যদি এখানে রাখা হতো, মানে যদি ম্যাজিক জিনিসটাকে এখানে নিয়ে আসা হতো, এবং অনেক রকমের ম্যাজিক আমরা দেখেছি ছোটোবেলায়, এমনিতেও টিভিতে দেখেছি, বিভিন্ন জায়গায় দেখেছি, তো সেই ম্যাজিকগুলোকে যদি বাদ দিয়ে কাউকে যদি রিয়েল লাইফে কিছু ম্যাজিক মানে দেখাতে বলা হতো, তো সেই জায়গাতে
100% তুমি যেভাবে ম্যাজিক দেখাও বা তুমি যেভাবে যে কোনো সিচুয়েশন থেকে বেরিয়ে আসো জীবনের যুদ্ধে, সেটা রিয়েলি ম্যাজিক্যাল। এটা অসম্ভব ব্যাপার তোমাকে বিট করা, অসম্ভব ব্যাপার, মানে নর্মাল কিছু না। ওকে, তারা তোমাকে দেখেছে বিভিন্ন সিচুয়েশনে, স্পেসিফিক্যালি যেটা বললাম যে সবথেকে খারাপ খারাপ সিচুয়েশনে তোমাকে তারা ফাইট করতে দেখেছে। এবং তারা যদি মানে তোমার ব্যাপারে যা যা ধারণা রেখেছিল আর কি, আমি বেশিরভাগ ক্ষেত্রে এই পাইলটা আমি পাচ্ছি যে তোমাদের ব্যাপারে তাদের একটা অন্যরকম ধারণা ছিল। হ্যাঁ, তোমরা ভালো পার্সন, কাম, পিসফুল, মাদারলি, নার্চারিং, এগুলো তারা হয়তো জানতো, কিন্তু তুমি যে লেভেলের স্টর্ম লাইক সিচুয়েশন ফেস করেছো তোমার জীবনে, এবং অ্যাট দ্য সেম টাইম যেভাবে গ্রেসফুলি গিয়েছো এবং সিচুয়েশন হ্যান্ডেল করেছো উইথ স্ট্রেংথ অ্যান্ড গ্র্যাটিটিউড, তো সেই জিনিসগুলো তাদেরকে প্রচুরভাবে অবাক করে। অ্যান্ড সেটা তাদের কাছে ম্যাজিকের মতো, যেটা সম্ভবই না তাদের দেখা এত পার্সনের মধ্যে কাউকে তারা এরকম টাইপের মানে গ্রেসফুল এনার্জিতে দেখেনি। এই পার্সনটা কোনো রকম এরকম কোনো পার্সন হতে পারে যার তোমার প্রতি কোনো ফিলিংস রয়েছে, ভালোবাসার ফিলিংস রয়েছে, এখানে লাভ দেখতে পাচ্ছ, এসব কাপস দেখতে পাচ্ছ। এই পার্সনটা হতে পারে তোমাদেরকে প্রপোজ করেছে কোনোভাবে, বা এরকমও হতে পারে যে প্রপোজাল দিতে চলেছে। জানাবে অবশ্যই কার ব্যাপারে তোমরা পাইলটা চয়েস করেছো। কোনো ক্রাশ হতে পারে, তোমাদের প্রতি ক্রাশ খেয়েছে, এরকম কিছু। ওকে, এবং তোমরা 100% ইমোশনাল পার্সন, মানে কাপস কার্ড আসছে বারে বারে, মানে অবভিয়াসলি তোমাদের মধ্যে প্রচুর ইমোশনস রয়েছে, যে জিনিসটা তারা হয়তো পূর্বে বুঝতে পারেনি। ইয়েস, এবং তারা অনুমান করছে এই সময় যে তোমরা মজা করতেও খুব ভালোবাসো। ওকে, মজা করতেও ভালোবাসো, এবং তোমাদের মজাগুলো খুব অন্যরকম হয়। তোমাদের কথাবার্তাগুলোর মধ্যেও কিছু ডিফারেন্ট টাইপের মজা রয়েছে। ওকে, তোমরা যদি কেউ কেউ কোনো রকম জোক করো, ইয়ার্কি ঠাট্টা করো, তো সেক্ষেত্রেও তারা দেখে কোনো রকমভাবে জোকগুলো খুব মানে নর্মাল হয় বা অন্যরকম টপিকে হয়, কিন্তু সেগুলো হাসিয়ে ফেলে। কিং অফ কাপস, কুইন অফ কাপস, তোমরা ডিভাইন কাউন্টারপার্ট হতে পারো। এই পার্সনটা তোমাদের পার্সন হতে পারে। ওকে, তোমরা তোমাদের পার্সনের ব্যাপারে চয়েস করতে পারো এই ফার্স্ট ফাইলটা। ওকে, তো তাদের অনুমান কিছু ডিফারেন্ট ছিল পূর্বে, যেখানে তাদের মনে হতো যে তোমরা ভেঙে পড়ো না, বা তোমাদের ওই হয় না একটা মোমেন্ট আসে যে হ্যাঁ আমার আর ভালো লাগছে না, আমি আর পাচ্ছি না, বা কিছু এরকম টাইপের মোমেন্ট তো আসে প্রত্যেকের লাইফে। তো তাদের মনে হয়েছিল তোমার লাইফে এরকম কোনো মোমেন্ট নেই, তোমরা জাস্ট শুধু মানে পজিটিভিটিটাকে অ্যাট্রাক্ট করো, বা তুমি এত বেশি ইমোশনাল না, বা এত বেশি ডিপলি ভাবো না, বা অন্যরকম টাইপের। ওকে, আরও পাচ্ছি তাদের যদি পূর্বে মনে হয়েছিল কোনো রকমভাবে যে তোমরা ফ্যামিলি বা পরিবার এই জিনিসগুলো অত পছন্দ করো না, বা কিছু যদি তোমাদের কথাবার্তা থেকে সেরকম মনে হয়ে থাকে, বা তোমাদেরকে যদি দেখে থাকে যে তুমি অত বেশি ফ্যামিলির সাথে ঘুরতে ফিরতে না, বা কিছু এরকম কিছু, তোমরা সবসময় কোনো খুব কাছের কোনো পার্সন, বন্ধুবান্ধব হতে পারে, বা এক আধটা বন্ধুবান্ধব তোমাদের যদি থেকে থাকে, খুব কম সংখ্যক পার্সন তোমাদের লাইফে রয়েছে, এবং এক দুজনের সাথে তোমরা ঘোরো ফেরো বা কিছু যদি এরকম হয়ে থাকে, তো সেক্ষেত্রে তাদের মনে হয়েছে যে তোমরা ফ্যামিলি জিনিসটা পছন্দ করো না, বা সবার সাথে একসাথে মিলেমিশে থাকতে পছন্দ করো না, বা কিছু তাদের মনে হয়েছিল পূর্বে। কিন্তু কোনোভাবে এই সময় যেটা মনে হয় যে না, ব্যাপারটা সেরকম না। ব্যাপারটা তুমি তোমার সোল ফ্যামিলির কাউকে তোমাদের লাইফে পাওনি, যে কারণে তোমরা মানে তোমার মনের কথা কাউকে সেভাবে বলে উঠতে পারো না, বা যারা রয়েছে তোমার আশেপাশে তাদের সাথে তোমাদের ঠিক মানে হয় না, মানে জমে না, কারণ তোমরা পুরো অন্যরকম টাইপের পার্সন, এরকম টাইপের। এবং তোমাদেরকে যতটা এরা অ্যাট্রাকটিভ ভেবেছিল পূর্বে, যে তোমরা এরকম টাইপের অ্যাট্রাকটিভ বা কিছু, তো যত দিন যাচ্ছে তাদের মনে হচ্ছে যে না, এই কার্ডটা পড়লো, তোমরা যথেষ্ট পরিমাণে অ্যাট্রাকটিভ। ওকে, যেটার কোনো মানে সীমানা নেই, তোমরা সেই লেভেলে অ্যাট্রাকটিভ। অ্যান্ড এই পার্সনটা হতে পারে তোমাদেরকে ব্লাইন্ড ডেটের কোনো প্রপোজাল দিতে পারে। আর এটা যদি কোনো রোম্যান্টিক ইন্টারেস্ট না হয়ে থাকে, তো কোনোরকমভাবে এরা একসময় ভাবে যে এদের চোখটা যদি কেউ মানে বেঁধে দিত, এবং তোমার চোখ দিয়ে যদি এরা দুনিয়া দেখতো, তাহলে কেমন হতো দুনিয়াটা। ওকে,
কারণ তাদের মনে হয় তোমার কাছে যে আইডিয়াস রয়েছে, তুমি যেভাবে সব কিছু ভাবো, যেভাবে সব কিছু বিচার বিবেচনা করো, সেটা খুব ডিফারেন্ট। তারাও চায় এক সময়, হয় না, অনেক সময় হয় না যে কোনো একটা পার্সন কোনো একটা কথা বললো, কোনো একটা টপিকে আলোচনা হচ্ছে, তো সেই টপিকে ব্যাপারে যখন সে বলছে, তখন অনেক সময় মাথায় হয় না যে এই জিনিসটা তো আমি ভাবলেও ভাবতে পারতাম, ব্যাপারটা সোজা, কিন্তু আমার মাথায় এলো না। ব্যাপারটা এরকম জিনিসটা বারে বারে এদের সাথে ঘটে। এবং কোথাও না কোথাও এদের মনে হয় যে কিছু সাইকিক স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, কিছু অদৃশ্য সিঁড়ি রয়েছে, যে সিঁড়িগুলো মানে হাওয়াতে রয়েছে, এবং কোনো একটা আলাদা জগৎ রয়েছে স্পেসিফিক্যালি, যার দ্বারা তুমি এত বেশি মেসেজ পাও, এত বেশি ইনটিউটিভ। এই পার্সনটা হতে পারে ইনটিউটিভ অ্যান্ড যথেষ্ট স্পিরিচুয়াল ব্যাপারে ইন্টারেস্টেড, বাট তুমি যেভাবে মেসেজ পাও, তোমার কাছে যা যা জিনিস আসে বা আছে, সেই জিনিসটা অ্যাকচুয়ালি এই পার্সনটাকে প্রচুরভাবে কিন্তু অবাক করে যে এটা কি করে হতে পারে। মানে এক সময় না অবাক হয়ে যায়, মানে হয় না যে আমি বুঝে উঠতে পারছি না যে এই জিনিসটা তুমি তো বললে আমি বুঝলাম, কিন্তু এই জিনিসটা অ্যাকচুয়ালি হলো কেমন করে। ওকে, এবং কিছু কিছু জনের ক্ষেত্রে আমি পাচ্ছি যে এই পার্সনটা এমন কোনো পার্সনও হতে পারে যার প্রত্যেকটা কথা তুমি মানে বিশ্বাস করতে, যে ও আচ্ছা এই পার্সনটা এই কথাটা বলে দিয়েছে, মানে তাহলে একদম ঠিক, মানে তার কথাতে তুমি নাচতে বা এরকম কিছু হতে পারে, বা হয় না যে একটা বিশ্বাস করে নেওয়া সব কিছু। ওকে, যে হ্যাঁ মানে তুমি ধরো কোনো একটা কথা কেউ বললো, তুমি বললো আচ্ছা ঠিক আছে ওইটা এই ব্যাপার তো, আচ্ছা ঠিক আছে তুমি যদি এটা বললে এভাবে, ঠিক আছে আমি এভাবে করবো, বা তুই যদি এটা বললি ঠিক আছে আমি তাহলে এভাবেই করবো। ওকে, জিনিসটা হয়তো তোমার, কিন্তু তুমি তাকে ওই জায়গাতে বললে ঠিক আছে আমি করবো। ওকে, তো সেটা দেখছে যে না, তারা যেটা ভেবেছিল যে তুমি তাদের মতো করে চলছো, তুমি তাদের মতো করে চলছো না, তোমার ডিফারেন্ট একটা পার্সোনা রয়েছে, তুমি ডিফারেন্ট একটা পার্সন। ওকে, অ্যান্ড এই সময় যেটা অনুমান রয়েছে তাদের, যে তোমার কাছে অলমোস্ট যত রকমের প্লেজারেবল জিনিস রয়েছে, ওকে সেটা রয়েছে, বা যা যা তুমি চাও, ওকে সেই জিনিসটা কোনো রকমভাবে রয়েছে। লাক্সারিয়াস জীবন কাটাচ্ছ এই সময় তাদের মনে হয়, এবং যা যা তোমার জীবনে প্রয়োজন সেটা তোমাদের লাইফে রয়েছে। আমি পাচ্ছি তোমাদের অনেকের চোখগুলো খুব সুন্দর রয়েছে, বিউটিফুল আইস রয়েছে, কার কার ক্ষেত্রে তোমরা অবশ্যই জানাবে। ওকে, এবং যেটা বলা হয়নি তোমাদের ব্যাপারে, যেটা না বললে নয় একদমই, সেটা হচ্ছে তোমাদের স্ট্রং বাউন্ডারিজ রয়েছে। তোমরা ইজিলি কাউকে তোমাদের সেই বাউন্ডারি যে রয়েছে তার ভেতরে প্রবেশ করতে দাও না। ওকে, তোমরা খুব পিসফুল কাম, অবভিয়াসলি যেটা আমি ফার্স্ট থেকে বলে আসছি এই পার্সনটার অনুমান। অ্যান্ড এই পার্সনটা কন্ট্রোল করতে ভালোবাসে, অ্যান্ড তোমরা খুব লাকিও। ওকে, যেটা তাদের মনে হয় তোমরা খুব লাকি, এবং স্ট্রং বাউন্ডারিজ তোমাদের রয়েছে। ওকে, 100%। অ্যান্ড তোমাদের ভালো স্মেলও রয়েছে, এবং লাক কোনো রকমভাবে তোমাদের সাথে সবসময় চলে। ওকে, অ্যান্ড তাদের মনে হয় অনেক এমন কিছু গোপন তথ্য রয়েছে যে ব্যাপারে তাদের বিশেষ ধারণা নেই। ওকে, যে জিনিসটা তারা এই সময় ভাবছে যে ইজি না, যে তোমাকে যে পুরোপুরি জেনে গেছে সেরকমও ব্যাপার না, বাট যদি তারা পূর্বে তোমাকে খুব হালকাভাবে নিয়ে থাকে, যে ও আচ্ছা এই পার্সনটা খুব একটা বেশি না বা কিছু, তো সেক্ষেত্রে তারা বুঝতে পারছে যে না, তোমরা কোনো এমন পার্সন না যে তোমাকে ইজিলি ফুল করা যাবে বা কিছু করা যাবে। ওকে, তুমি তাদের যে মাইন্ড রয়েছে সেটা কিন্তু খুব ভালো করে রিড করতে পারো। তোমাদের এনার্জিটা খুব পিওর, ভালো, খুব নর্মাল, খুব সাধারণ হতে পারে, বাট বোকা বানানোর মতো পার্সন তোমরা না, মানে বোকা হওয়ার পার্সন তোমরা না, এটা হচ্ছে মেন ব্যাপার। ওকে, এবং
তারা কিছু ভুলও করে বসে আর কি, তোমাদের কথা ভাবতে গিয়ে একটু নার্ভাসনেস চলে আসে, কারণ অনেক সময় তোমাদেরকে পুরো অন্যভাবে তারা দেখে, এটাও একটা ব্যাপার। সেটা পাচ্ছি। এটা হচ্ছে তোমাদের পাইল নাম্বার 1, তাদের যে অনুমান রয়েছে তোমাদের ব্যাপারে। এবার আমি একটু চলে আসবো পাইল নাম্বার 2-তে, তোমরা যারা এঞ্জেল কার্ডটা চয়েস করেছো। তো এই পার্সনে তোমাদেরকে এঞ্জেল হিসেবে দেখে, যে তোমরা খুব এঞ্জেলিক, তোমাদের অরা রয়েছে, তোমরা এই সময় পিঙ্ক পার্পল টাইপের কোনো ড্রেস পরছো, এরকম টাইপের কিছু। ওকে, এই পার্সনটা এমন কোনো পার্সন যে পার্সনটাকে তোমরা খুব একটা বেশি পছন্দ করো না, কারণ এই পার্সনটা এমন কোনো পার্সনই পাচ্ছি বারে বারে এনার্জিটা, যে যারা খুব গসিপ করতে ভালোবাসে, খুব মিথ্যে কথা রটাতে পছন্দ করে, এবং আগেও তোমাদের নামে প্রচুর মিথ্যে কথা রটিয়েছে। ওকে, তো এই পার্সনটা তোমাদের সাথে কোনো রকম কোনো যুদ্ধ করেছিল, ফাইট হয়েছিল, বা কোনো রকমভাবে তোমাদের সাথে কিছু ঝামেলা, কিছু এরকম। ওকে, আমি পাচ্ছি এই পার্সনটা তোমাদের সাথে না কথা বলতে চায়, তোমাদের কাছাকাছি আসতে চায়। তারা চায় একটা ইকুয়াল গিভ অ্যান্ড টেক করতে। তারা অলরেডি হেরে গেছে, পুরোপুরিভাবে হেরে গেছে, এখানে কোনো সন্দেহ নেই, তোমরা জানো। ওকে, এটা এমন কোনো পার্সন যে পার্সনটা স্পেসিফিক্যালি চরিত্রহীন কোনো পার্সন হতে পারে, বা এরকম কোনো পার্সন যে খুব ম্যানুপুলেটিভ। ওকে, কোনো মাস্কুলাইন এনার্জি হতে পারে। এই পার্সনটা এটা অনুমান করছে যে তারা যত রকমের স্পেল ওয়ার্ক তোমাদের উপর করেছে অনেক সময় ধরে, এরা প্রচুর টাকা খরচা করেছে, যেটা আমি পাচ্ছি। মানে তোমরা এই জায়গাতে কোনো খরচাই করোনি, কিন্তু তারা তোমাদের ওপর ক্ষতির কাজ করার জন্য প্রচুর টাকা খরচা করেছে। অ্যান্ড এদের প্রায় বলতে গেলে কিং অফ পেন্টিকেলস যে এনার্জিটা ছিল, মানে প্রাচুর্যতার যে এনার্জিটা ছিল, সেটা যেন এদের জীবন থেকে দূরে সরে গেছে অ্যান্ড প্রায় এন্ড হয়ে গেছে। এরা কোনোভাবে তোমাদের যে সাইকিক এবিলিটিস রয়েছে, স্পিরিচুয়াল পাওয়ার রয়েছে, ঈশ্বরের সাথে যে কানেকশন রয়েছে, সেটাকে কোনোরকমভাবে কাট করার চেষ্টা করেছিল পূর্বে। ওকে, তোমরা জানবে এই পার্সনটা কে, অ্যান্ড যেটা কোনোভাবে সম্ভব হয়নি। তোমাদেরকে এরা দেখে ডিভাইন মাদার হিসেবে। তোমরা ওয়াকিং কর্মা, যেটা আমি বারবার বলছি, ও মাই গড, তোমরা ওয়াকিং কর্মা। তোমরা ডিফারেন্ট কিছু জব করো তাদের চোখে, তোমাদের যে কেরিয়ার রয়েছে সেটা নিয়ে তাদের বিশেষ কৌতূহল রয়েছে। ওকে, তাদের মতে যে তোমাদের যে কেরিয়ারটা রয়েছে সেটা ছাড়াও তোমরা আরও অনেক কিছু করতে পারতে, তোমাদের যা ট্যালেন্ট রয়েছে, তোমরা যে টাইপের পার্সোনালিটি। ওকে, তাদের অনুমান এটা রয়েছে অবশ্যই যে তুমি যে ফিল্ডেই যাও না কেন, তুমি 100% সাকসেসফুল হবে, কারণ তাদের অনুমান তুমি এমন একজন পার্সন যে খুব ফোকাসড, খুব ডেডিকেটেড, ওকে, খুব অনেস্ট, খুব রেসপেক্টফুল, আমি জানি না সেটাই পাচ্ছি। এবং তোমরা অন্যদেরকে প্রচুর নিঃস্বার্থভাবে সাহায্য করেছো, এবং এই পার্সনটাকেও তোমরা এটা জেনে যে এরা তোমার শত্রু, এরা তোমার লাইফে প্রচুর সমস্যা করেছে, সেটা জেনেও তুমি এদেরকে প্রচুরভাবে নিঃস্বার্থভাবে সাহায্য করেছো। এর পেছনের কারণটা তারা বোঝার চেষ্টা করেও বুঝতে পারেনি যে কেন, বাট হয়েছে এরকম কিছু। তোমরা এই পার্সনটাকে কোনোভাবেই পাত্তা দাওনি, পাত্তা দিচ্ছও না, ঠিক আছে? তোমরা জানাবে কাদের সাথে রেজোনেট করছে, যে এই পার্সনটাকে তোমরা কোনোভাবেই পাত্তা দিচ্ছ না এই সময়। এরা চাই তোমার সাথে এই সময় কন্ট্যাক্ট করতে, কারণ তারা যা যা করেছে পূর্বে সেটার কর্মফল পাচ্ছে এই সময়, বাট তুমি ইন্টারেস্টেড না, তুমি তাকাচ্ছই না। এরা হয়তো সেই সকল জিনিসগুলো অ্যাপ্লাই করছে যে জিনিসগুলো অ্যাপ্লাই করে পূর্বে তোমাদের সাথে একটা কথা বলার সুযোগ করে নিত, সেটা নোংরামি করে যাই করে হতে পারে। ওকে, কিন্তু কিছুতেই কিছু হচ্ছে না এই সময়, তুমি পুরো অন্য এনার্জিতে রয়েছো। বা এটাও পাচ্ছি যে কোনোরকমভাবে তারা চায় যে কোনোভাবে যে যুদ্ধটা অ্যাকচুয়ালি শেষ হয়ে গেছে অলরেডি, যেটা তাদেরকে প্রচুরভাবে বার্ডেন দিয়েছে, 10 of Wands এনার্জি দেখতে পাচ্ছ, সেই জিনিসটা তুমি কন্টিনিউয়াসলি করবে। ওকে,
অ্যান্ড তাতে করে তোমাদের যে অ্যাকচুয়ালি যে কর্মদক্ষতা রয়েছে বা যে সৃজনশীলতা রয়েছে, স্পেসিফিকলি তোমাদের ওয়ার্ক এরিয়া যেটা রয়েছে, তুমি যেভাবে অন্যদেরকে সাহায্য করো সেটাতে কিছু না কিছু সমস্যা আসবে। ওকে, তো এরম টাইপের কিছু চিন্তাভাবনা এদের রয়েছে, বা এরা পূর্বে সেটাই করেছিল। কোনোভাবে তোমার কর্মদক্ষতা দেখে কোনোরকমভাবে এতটাই এরা হিংসায় জ্বলে গিয়েছিল যে কারণে এরা এরম টাইপের কিছু মানে বদমাশি করার, সমস্যা দেওয়া বা কিছু এরকম কিছু করেছিল। কিন্তু একটা জিনিস তারা পুরো প্রসেসে দেখেছে যে কিছুই না, শুধু কর্মা যখন রিটার্ন হয়েছে তারা সেইটুকু অল্পটুকুই মেনে নিতে পারেনি। বাট তোমার সাথে যা যা করে গেছে সেই সিচুয়েশনে দাঁড়িয়েও তুমি যেভাবে তোমার কেরিয়ারে এগিয়ে গেছো তারা সেটা অবাক। এটা তোমাদের এমন কোনো পার্সন হতে পারে যারা তোমার সেম ফিল্ড থেকে, সেম কেরিয়ারের পার্সন হতে পারে, ওকে, যারা তোমাদের একই ফিল্ডে রয়েছে। তো কিভাবে সেটা সম্ভব হলো সেটা নিয়ে তারা মানে অবাক। তাদের মনে হয় তোমরা প্রচুর নিজেকে কাম রাখার চেষ্টা করো, তার জন্য যা যা করার করো। তাদের মনে হয় তোমরা প্রচুর ইনহেল এক্সেল করো বা খুব মন্ত্রা চ্যান্ট করো, খুব স্পিরিচুয়াল রুটিন তোমাদের রয়েছে এবং তোমরা খুব গ্ল্যাড তোমাদের যা যা রয়েছে, যা যা করেছো আজ অবধি, তোমরা তোমাদের জীবনে অ্যাচিভ করেছো যা যা, সেটার জন্য তুমি যথেষ্ট গর্বিত এই সময় দাঁড়িয়ে। ওকে, কারেন্ট ফিলিংস বলছি আমি, কারেন্ট তাদের যে অ্যাজামশন রয়েছে এই সময়, যে তাদের মনে হয় তুমি এখন একটা এমন সিচুয়েশনে রয়েছো যে তুমি এই সময় গ্ল্যাড যে হ্যাঁ আমি অ্যাটলিস্ট এতটা পর্যন্ত আসতে পেরেছি, যেটা আমার জন্য ইজি ছিল না। এরকম টাইপের একটা এনার্জি তোমাদের রয়েছে এই সময়। অ্যান্ড তোমরা হচ্ছে ট্রুথ সিরাম। ওকে, মানে তোমার কথা উঠবে আর সত্য আসবে না সেটা সম্ভব না। যে লেভেলের সত্য তোমরা বলো, যেভাবে বলো, মানে তারা তো অবাক। তাদের মতো মিথ্যেবাদী পার্সন, মানে এই পার্সনটা যথেষ্ট মিথ্যে কথা বলে এবং খুব ভালো করে মিথ্যে বলতে পারে। এটা তোমাদের সাথে অনেকবার হয়েছে তোমরা জানো, এবং আরও যে 5টা লোক আছে তারাও জানে এই পার্সনটা মিথ্যেবাদী। মিথ্যেবাদীর তো ক্যাটাগরি থাকে একদম টপ লেভেলে, পিএইচডি করা মিথ্যেবাদী এরা। ওকে, তো সেরকম মানে ধরো কোনো অন্য একটা প্ল্যানেট রয়েছে, অবভিয়াসলি আছে, তো সেই প্ল্যানেটে এরকম হয় না যে এই জায়গাতে পুরো নেগেটিভ এনার্জি ভর্তি, মানে নেগেটিভ কিছু এইখানে জীব থাকে এবং সেই জীবগুলোর জন্য স্কুল রয়েছে, বা নেগেটিভ স্কুল থেকে এরা পাশ করে আসা পার্সন। কোনো এক জন্মে মিথ্যে কথা কীভাবে বলতে হয়, কি করতে হয় সেসব নিয়ে কোনো এক জন্মে কোনো এক প্ল্যানেটে এরা পিএইচডি করে এসছে মিথ্যে কথাতে। তো সেক্ষেত্রে এটা এদের জন্য ইজি, এবং অ্যাট দ্য সেম টাইম তোমরা অন্য কোনো প্ল্যানেট থেকে সত্য কীভাবে বলতে হয় এবং সত্যের সাথে কীভাবে দাঁড়িয়ে থাকতে হয় সেটা নিয়ে পিএইচডি করে এসছো। এটা হচ্ছে তাদের অনুমান। ওকে, পুরো ডিফারেন্ট দুটো এনার্জি। পাইল নাম্বার 1-এও এই কার্ডটা এসেছিলো, তোমরা দেখতে পারো একবার। ওকে, অ্যান্ড ইয়েস, তোমরা 100% গ্র্যাটিটিউড শো করো প্রচুর, অ্যান্ড গ্রেসফুলি চলো। তোমাদের ব্যাপারে যেটা অনুমান যে তোমরা খুব সুন্দরভাবে ওয়েল ড্রেসড। আমি জানি না, এই কার্ডটা আমি ফার্স্টেও রিড করেছি, কিন্তু তোমাদের এই পাইলটাতে রিড করতে গিয়ে পাচ্ছি যে তোমরা খুব ওয়েল ড্রেসড। তোমরা খুব ভালোভাবে জানো যে তুমি কি পড়ছো, কি বলছো, কি করছো, কেন করছো এবং কি করবে। ওকে, খুব কাম এনার্জি। নাম্বার 2, নাম্বার 3 তোমাদের জন্য ইম্পর্টেন্ট হতে পারে। অ্যান্ড 10 দেখছো তোমরা, তোমরা জানো কিভাবে সারেন্ডার করতে হয়। ওকে, অনেকেই থাকে যে সারেন্ডার করতে পারে না। ওকে, তো তোমরা জানো যে কিভাবে সারেন্ডার করতে হয় ঈশ্বরের কাছে। তারা তোমাকে এমন সিচুয়েশনে দেখেছে বা এমনভাবেও দেখেছে যেখানে তাদের মনে হয়েছে যে তোমার কাছে আর কোনো পথ নেই, আর কোনো রাস্তা বাকি নেই। এরকমও সিচুয়েশনে তারা তোমাকে দেখেছে। ওকে, বাট তাতে কিছু যায় আসেনি, তোমার তাতে কিছু যায় আসেনি। তুমি সেই সিচুয়েশনে কোনোভাবে ঈশ্বরের কাছে সারেন্ডার করেছো এবং ঈশ্বর তোমাকে পথ দেখিয়েছেন। তাদের মনে হয় এক সময় যে এই সময় তোমার জীবনটা খুব স্পিডে চলছে, যেভাবে চাইছো সেভাবেই চলছো তুমি। অ্যান্ড তাদের মনে হচ্ছে এই সময় যে তোমরা একজন পিওর সোল, যে কারণে এত চেষ্টা সত্ত্বেও তারা কোনোভাবে তোমাকে হারাতে পারেনি। এরা কোনোভাবে টেলিপ্যাথিক্যালি
তোমাদের সাথে কানেক্ট হওয়ার চেষ্টা করে বা কোনো রকমভাবে সোশ্যাল মিডিয়াতে তোমাদেরকে প্রচুরভাবে স্পাই করে। এই পার্সনটা একটা জিনিস দেখে যে তোমরা কোনো জায়গাতে যখন ইনভলভ হও, সেটা যে কোনো বিষয় হতে পারে, সেটা কোনো ট্রুথ ডিক করছো কারোর ব্যাপারে হতে পারে, সেটা কোনো পার্সনকে তুমি জানছো, বা সেটা কোনো বিষয় নিয়ে তুমি পড়াশোনা করছো, বা যা কিছু করছো না কেন, তাদের পূর্বে মনে হয়েছিল বা একটা সময় ছিল মনে হয়েছিল যে তুমি মানুষটা এত বিষয়ে পারদর্শী, মানে এত ট্যালেন্ট তোমার রয়েছে, সেক্ষেত্রে মানে তোমার যে কোনো বিষয়ে এত বেশি ডিপ নলেজ নেই বা এত বেশি তুমি গভীরে যাও না, যেটা তাদের পূর্বে মনে হয়েছিল। বাট এখন বুঝতে পারছে না, ওগুলো সব ফলস আইডিয়া ছিল তাদের। হয় না যে হ্যাঁ আমি তো অনেক কটা বিষয়ে একসাথে দেখছি, তো সব বিষয়ে আমি কী করে জানবো। বাট তুমি প্রচুর ভালোভাবে লিঙ্ক করতে পারো একটা জিনিসের সাথে আরেকটা জিনিস, এবং যে কারণে কি হয়, মানে হয় না যে এই একটা সাবজেক্ট রয়েছে, এই একটা বিষয় রয়েছে, এই একটা বিষয় রয়েছে, ওকে, সেগুলো লিঙ্ক করছে, এবং লিঙ্ক করতে করতে কোনো রকমভাবে কিছু অজানা তথ্য, কিছু ডিফারেন্ট টাইপের জিনিস তোমাদের কাছে চলে আসে। তো সেরকম কিছু ঘটে, যে কারণে মানে পুরো যে বিষয়টা সেটা পুরো অন্যভাবে টান নেয়। এবং যেটা তাদের মনে হয়েছিল যে তুমি যে কোনো জায়গায় যে মানে ইনভলভ হও বা কিছু, সেটা এতটা মানে হবে না, কারণ তোমার তো অনেক কটা বিষয় রয়েছে, অনেক কিছু সামলাতে হয়। বাট বর্তমানে যেটা বুঝছে না, তুমি যেখানে ইনভলভ হও পুরো ক্রেজিভাবে ইনভলভ হও, ওকে, ক্রেজিনেস রয়েছে তোমাদের যে কোনো ইনভলভমেন্টের। তুমি যদি মনে করো যে এটা আমি ধ্বংস করব, তো সেটা তুমি ধ্বংস করে ছাড়বে। তুমি যদি মনে করো এটা আমি তৈরি করব, সেটা তুমি তৈরি করে ছাড়বে, ওকে। অ্যান্ড তোমাদের ক্রেজি আইডিয়াস আসে, ওকে, মানে এরকম টাইপের আইডিয়াস অন্য কারোর আসে না। তুমি পুরো ডিফারেন্ট পারসন, মানে তুমি যে কাজটা করো, তোমাদের কাজের প্রতি এদের সমস্যা বেশি সব থেকে। সেটা কেন সেটা বলছি, তোমাদের এটা মানে কলিগও হতে পারে, তোমরা যে ফিল্ডে রয়েছো সেটার সেই পার্সনও হতে পারে, তারা সেম ফিল্ডে রয়েছে। সমস্যাটা হচ্ছে কি যে মানে তুমি যে কাজটা করো সেটা পুরো ডিফারেন্ট, মানে সেটার কোনো কপি পাওয়া যাবে না, কোনো বই, কোনো আরও যা যা রয়েছে, যা যা অ্যাভেলেবেল থাকে তুমি যে ফিল্ডে রয়েছো, সেখানে কোনো কিছু পাওয়া যাবে না। এটা একদম ইউনিক, ওকে, একদম ডিফারেন্ট। কোথা থেকে আসছে, কিভাবে এলো, কেউ বলতে পারবে না। তো সেই জন্য কিন্তু এদের তোমাদের কেরিয়ারের প্রতি প্রচুর হিংসা রয়েছে, এবং অ্যাট দ্য সেম টাইম এদের তোমার কাছ থেকে কিছু হেল্প নেওয়ার রয়েছে। এরা যদি তোমাদের সেম ফিল্ডেও থাকে না, যদি ধরো এরকম যে তুমিও ডাক্তার, আরেকজনও ডাক্তার, এবং শুধু এরকম ডাক্তার না, তুমিও যদি কানের ডাক্তার হও, সেও কানের ডাক্তার, ওকে, তারপরেও তারা সব কিছু জানার পরেও কোনোভাবে আচ্ছা কানটা ছেড়িয়ে দাও, ওকে, যে কোনো একটা ধরো ডাক্তার সেম ফিল্ডের, ওকে, সেটা সে নিজেও করতে পারবে, যে সমস্যাটা তার চলছে সেটা সে নিজেই সলভ করতে পারবে, কিন্তু তারপরেও সে সেই জিনিসটা সলভ করতে পারছে না, ওকে, সেখানে তার যে সমস্যাটা চলছে সেই সমস্যার জন্য তোমার কাছে আসতে হচ্ছে। আরও অনেক ডাক্তার রয়েছে, আরও অনেকে রয়েছে, কিন্তু তারপরেও তোমার কাছে আসতে হচ্ছে। এই পার্সনটা তোমাদের যে স্ট্রেংথ রয়েছে সেটাকে পূর্বে কিছু কম ভেবেছিল, মানে কিছু কম ভাবেনি, মানে ভেবেছিল যে হ্যাঁ যথেষ্ট স্ট্রেংথ রয়েছে, এরকম না যে তুমি মানে স্ট্রেংথ নেই তোমার। যতটা তাদের সাথে তোমার পরিচয় হয়েছে, যতটা জেনেছে তোমাকে, যতটা ব্যাপার ছিল, অনুমান যতটা ছিল যে তোমার যতটা স্ট্রেংথ রয়েছে, সেটা অনুযায়ী তারা এখন বুঝতে পারছে যে না, যতটা তোমার স্ট্রেংথ তারা ভেবেছিল সেটার থেকে অনেক বেশি তোমাদের স্ট্রেংথ রয়েছে, এবং তোমরা অনেক বেশি কি বলবো স্ট্রং বোল্ড টাইপের পার্সোনালিটি, এবং তোমরা নতুন কিছু জন্ম দিতেই যেন জন্মেছো। মানে তোমাদের এনার্জিটা এই জগতের তো না, যেটা আমি বারবার অন্য জগৎ আসছে তোমরা দেখলে আমি বারবার এক্সাম্পলগুলোও দিচ্ছি ওই রকম টাইপেরই, যে তুমি অন্য জগৎ থেকে এসছো বা কিছু অন্য জগতের এনার্জি বা কিছু, তো সেরকমই মানে কিছু রয়েছে জিনিস যেটা পুরো ডিফারেন্ট তোমাদের জন্য, মানে সেটা ভাবা যায় না যে কি করে হতে পারে। তারা তোমাকে এমন বোঝে না, এমন এমন সিচুয়েশনে দেখেছে, তারা অনুমান করে যে এরকম টাইপের স্ট্রেংথ সেই আগেকার দিনে সেই রাজা যারা ছিল, এবং সেই সময়ের রাজাদের স্ট্রেংথ আর এখনকার মানুষদের স্ট্রেংথ তো ডিফারেন্স অবভিয়াসলি। সেই সময়ের খাওয়া দাওয়া, শরীরচর্চা সবই আলাদা রকম ছিল, এবং যারা সেই সময়কার রাজারা ছিলেন তাদের ক্ষেত্রে ব্যাপারটা তাই যে ডিফারেন্ট ছিল সব কিছু। কিন্তু তোমার ক্ষেত্রে যে স্ট্রেংথটা রয়েছে সেটা তাদের মনে হয় যেন
পুরো ওই রকম টাইপের কিছু, পুরো সেই যুগ থেকে যেন চলে আসছে। ওকে, তো জানাবে তোমরা যে হ্যাঁ তোমাদের যে কোনো পরিস্থিতিটা সামনে নেওয়ার জন্য যে স্ট্রেংথটা লাগে বা যে কোনো রকমের সেটা তোমাদের মধ্যে আছে কি না, তোমরা কতটা স্ট্রং। তোমরা অনেকেই রয়েছো যারা খুব অন্যরকমভাবে একটা লাইফ কাটাও, মানে একটা এমপ্রেস এনার্জি রয়েছে তোমাদের, স্পেসিফিক্যালি এই সময় রয়েছে। আর তোমাদেরকে হোয়াইট কালারে এদের সব থেকে বেশি ভালো লাগে, তোমরা খুব এনার্জেটিক। ওকে, এবং তাদের অনুমান রয়েছে যে লেটেস্ট যদি কোনো পজিশন আসে কোনো, মানে আমরা যেগুলো জানি যে হ্যাঁ এই একটা পদ রয়েছে সমাজে, মন্ত্রী পদ রয়েছে, আরও যা যা পদ রয়েছে ধরো ছাড়ো, মানে এরকম টাইপের যে পদ রয়েছে সেই পদগুলো বাদ দিয়ে আর কি, যদি নতুন কোনো পজিশন আসে লেটেস্ট, তো সেই পজিশনের হকদার তুমি। ঠিক আছে, মানে তোমার এনার্জিটা এমন বা তুমি এমন একটা পার্সন, তোমাকে কোনো জব রাখতে পারবে না। কোনো পৃথিবীতে যত রকমের জব এক্সিস্ট করে সেখানে তোমার কোনো জায়গা নেই, তুমি একটা আলাদা পার্সন, এবং তোমার জন্য একটা আলাদা চেয়ার হওয়ার বা থাকার প্রয়োজন রয়েছে, যেখানে তুমি তোমার এই যে এনার্জি রয়েছে, তোমার যে এই যে সমস্ত কিছু রয়েছে সেটাকে তুমি খুব ভালো করে ব্যক্ত করতে পারবে বা ভালো করে তার ইউজ করতে পারবে। এদের মনে হয় তোমার যে লেভেলের ক্যাপাবিলিটি রয়েছে, যে লেভেলের পার্সোনালিটি তুমি, সেটা এখনও কোনোভাবে ইউজ হয়নি, মানে সেটা এখনও পর্যন্ত তোমার ভেতরেই রয়েছে, সমাহিত, কেন্দ্রীভূত রয়েছে তোমার। স্পেসিফিক্যালি তোমার সোলার প্লেক্সাস অ্যান্ড স্যাক্রাল চাকরা যে রয়েছে খুব স্ট্রং, তাদের মনে হয় খুবই স্ট্রং। স্ট্রেংথ কার্ড অ্যান্ড এস অফ ওয়ান্স এই দুটোও কিন্তু সোলার প্লেক্সাস চাকরাকে ডিনোট করে যদি তোমরা দেখতে যাও ওইভাবে। ওকে, যে স্ট্রেংথ, প্যাশন, পাওয়ার, এনার্জি। ওকে, তো তাদের মনে হয় যে হ্যাঁ মানে এই একটা মানে পার্সন রয়েছে যার এনার্জিটা পুরো ডিফারেন্ট। এরকম টাইপের মানুষ তারা কোথাও দেখেনি, কি বুঝেছিল, কি ভেবেছিল, কার কথাতে এসে কি করেছিল, রিগ্রেট করছে, রিগ্রেট হয়। হ্যাঁ, এদের হেলথ কোনোভাবে সাফার করছে এই সময় পার্সনটার, এবং টাকা পয়সা জমাতে পারছে না, যেটা বললাম। ওকে, কাউকে বিশ্বাস করেছিল ব্লাইন্ডলি কোনো পার্সনদেরকে, এবং সেই বিশ্বাস করে ঠকে গেছে পুরোপুরিভাবে, যে কাকে বিশ্বাস করলাম, যাকে বিশ্বাস করলাম সেই পার্সনটাই আসল কালপিট ছিল আর কি এদের। তো তার কারণে হয়তো তোমার সাথে কোনো ভুল বোঝাবুঝি বা ভুল বোঝাবুঝির থেকে ব্যাপারটা হচ্ছে তুমি এমন একজন পার্সন, যদি কেউ ভুল বোঝাতে নাও আসে, তাদের অনুমান তোমার ব্যাপারে লোকের হিংসা হবেই। তুমি কে, তুমি কি জিনিস দিয়ে তৈরি, অবাক লাগে এক সময় এদের, কি করে হতে পারে জীবনে এরকম মানুষ দেখেনি এরা। কারা দেখছো একটা করে এঞ্জেল উইংস তোমরা কমেন্ট সেকশনে ছেড়ে যাবে। ওকে, বিউটিফুল পাইল তোমাদের, মানে আমি রিডিংটা করে জাস্ট মানে স্যাটিসফ্যাকশন পেয়ে গেছি পুরো মানে আজকের দিনটা হয়ে গেছে আমার। যাই হোক, তো এই পার্সনটা প্রচুর মানুষকে তোমাদের বিরুদ্ধে করেছে, প্রচুর মানুষের সাথে তোমাদের যুদ্ধ করিয়েছে, প্রচুরভাবে দাবা খেলার মতো সিচুয়েশন তৈরি করেছে, প্রচুর প্ল্যান প্লট করেছে, সব কিছু করেছে, এবং এরা বেশি ইমোশনাল ম্যানিপুলেশন করতে পারে, যেটা আমি ফার্স্ট বলেছিলাম। তো সেরকমই টাইপের কিছু জিনিস ওকে যে করেছিল, সেই জিনিসটা কোনোভাবে তোমাকে প্রাচুর্যতা দিয়ে গেছে। তারা এই সময় সাক্ষী থাকলো যে কিভাবে একটা পার্সন তার সব থেকে খারাপ সময়টাকে ভালোভাবে ইউজ করতে পারে প্রোডাক্টিভ ওয়েতে, অ্যান্ড সব থেকে খারাপ পার্সনগুলো তার লাইফে যারা সমস্যা তাকে দিতে চেয়েছিল সেই সকল শত্রুগুলোর থেকে কিভাবে এভরি টাইপ অফ বেনিফিট নিয়ে নিতে হয়, এবং সেটাকে নিজের কাজে এমনভাবে প্রয়োগ করতে হয় যেটা তাকে ভিক্টরি সব জায়গা থেকে দিতে পারে। তুমি একটা বড় উদাহরণ তাদের কাছে সেট করেছো। মানে হয় না যে আমি হেরে তো গেছি, কিন্তু যার সাথে হেরেছি, যার কাছে হেরেছি, তাকে রেসপেক্ট না দিয়ে থাকবো কি করে। সেই পার্সনটা আমার মন জয় করে নিয়ে গেছে। ওকে, মন জয় করে নিয়ে গেছে, এবং তাকে আমি ওই রেসপেক্টটা দিতে বাধ্য। হ্যাঁ, আমি এখনও পর্যন্ত বাইরে মিথ্যে কথা রটিয়ে বেড়াই, এখনও পর্যন্ত অনেক কিছু করি, কিন্তু মন থেকে জানি যে এই পার্সনটা কী, এরকম টাইপের একটা এনার্জি এই পার্সনটা রয়েছে। ওকে, এবং এই পার্সনটা চাই কিছু হেল্প তোমাদের থেকেও, এরকম কিছু একটা এনার্জি এদের রয়েছে। কিন্তু এরা জানে যে যে একটা সম্পর্ক তোমাদের সাথে হয়েছে সেই সম্পর্কে এসে আর সেরকম কিছু হওয়ার নেই। ওকে, এরকম টাইপের ফিলিংস এদের রয়েছে। তো এটা ছিল তোমাদের জন্য পাইল নাম্বার 2। ভিডিওটা যদি ভালো লেগে থাকে
অবশ্যই তোমরা লাইক কমেন্ট করবে, শেয়ার করবে, সাবস্ক্রাইব করবে অ্যান্ড মানে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে। পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশান তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না। থ্যাংক ইউ সো মাচ। এবার আসছি আমি পাইল নাম্বার 3-তে, তোমরা যারা চাইল্ড অরফেন কার্ডটা চয়েস করেছো। ওকে, তো অনুমান বলতে গেলে এই পার্সনটা এরম রয়েছে যে তুমি এমন একজন পার্সন যাকে মানুষজন ভালোবাসা দেয় না। মানে মানুষজন বলতে কি, স্পেসিফিক্যালি তোমাদের পরিবারের লোকজন যে রয়েছে, স্পেসিফিক্যালি তোমাদের প্যারেন্টাল ফিগার তোমাদেরকে ভালোবাসা দেয় না। পরিবার থেকে তুমি ভালোবাসা পাওনি, এবং এই জিনিসটা যার অনুমান, মানে যার ব্যাপারে তোমরা ধরেছো আর কি, সেই পার্সনটাও কিন্তু সেম সিচুয়েশনের মধ্য দিয়ে গেছে। ওকে, কিছু এরকম হিস্ট্রি রয়েছে, তোমরা কতটা জানো কি জানো না সেটা ম্যাটার করছে না, কিন্তু কিছু এরকম হিস্ট্রি রয়েছে, তাদের কিছু চাইল্ডহুড ট্রমা রয়েছে, কিছু এরকম ব্যাপার রয়েছে। এটা হতে পারে তারা তোমাদের মতো এত বেশি টাইম কাটায়নি তাদের পেরেন্টসদের সাথে, বা তারা হতে পারে পুরুষ, তোমরা হতে পারো মহিলা, যে কারণে তোমাদের সিচুয়েশানটা আলাদা ছিল, তাদের সিচুয়েশানটা আলাদা ছিল, কিছু একটা ডিফারেন্স রয়েছে। কিন্তু তারা এই যে ফিলিংসটা রয়েছে চাইল্ড অরফেনের, সেই ফিলিংসটা তারা খুব ভালো করে বুঝতে পারে, বা এদের এমন কোনো ব্যাপার রয়েছে, এমন কোনো ডেট অফ বার্থ, এমন কোনো বার্থ চার্টে প্লেসমেন্ট রয়েছে, যে কারণে এরা মানুষের ইমোশনসটা খুব ভালো করে বুঝতে পারে, যে কার ভেতরে কী চলছে এবং কে কেন কোন জায়গা থেকে কী বিহেভ করছে। তো ফার্স্ট হচ্ছে, এরা তোমাকে কিন্তু চাইল্ড অরফ্যান হিসেবে দেখে না। কারটা চাইল্ড অরফ্যান হতে পারে? ওকে, মানে ফার্স্ট দুটো পাইলে তাও যদি একটু আত্র নেগেটিভিটি ছিল, এই পাইলটাতে এসে নেগেটিভিটির কিচ্ছু নেই। পূর্বে যদি এই পার্সনটা অন্যভাবে দেখে থাকে, নেগেটিভিটি তাদের মধ্যে ছিল বা কিছু, সেটা আলাদা ব্যাপার। কিন্তু এই সিচুয়েশানে এসে, মানে এই সময়টাতে তাদের যে সিচুয়েশান রয়েছে, তাতে করে এই পার্সনটা তোমাকে দেখার যে ব্যাপারটা বা তোমার ব্যাপারে যে অনুমান রয়েছে তার, সেটা পুরো কিন্তু ডিফারেন্ট। তোমরা চাইল্ড অরফেন না তাদের চোখে, অ্যাটলিস্ট। ওকে, তোমরা তোমাদের জীবনের অনেক যে ভয় রয়েছে সেই ভয় কাটিয়ে উঠেছো। এই সময় দাঁড়িয়ে এমন কোনো জিনিস নেই যেটা তোমাকে ভয় দিতে পারবে তাদের চোখে। এমন কেউ নেই, কোনো জিনিসই নেই যেটা তোমাকে আর ভয়ভীত করতে পারে। তুমি যেন সমস্ত সিচুয়েশনের জন্য পূর্ব থেকেই প্রস্তুত রয়েছো, এরকম টাইপের একটা এনার্জি, যে হ্যাঁ যা হোক হতে পারে, যেমন কিছু হয়ে যেতে পারে। ওকে, তো এরকম টাইপের ফিলিংস এই পার্সনটার এই সময় রয়েছে। অ্যান্ড এদের মনে এই কার্ডটা আসবে, এই কার্ডটা বারবার আসছে, প্যান্থার স্পিরিট। ওকে, তোমাদের জন্য 4টে এসছে, 4 দেখছো প্রচুর পরিমাণে। নাম্বার 4 ইম্পর্টেন্ট হতে পারে, বা 8 ইম্পর্টেন্ট হতে পারে, বা 6। তো এই পার্সনটার মনে হয় যে তোমরা এমন একজন পার্সন যার জন্য ইউনিভার্স ভাবে। ওকে, মানে যেমন আমাদের যদি ছেলেমেয়ে হয়, তো সেক্ষেত্রে কি হয়, আমরা আমাদের ছেলেমেয়ের জন্য ভাবি, বা তোমরা যারা ছোটরা দেখছো, সেক্ষেত্রে তোমার বাবা মা তোমার জন্য ভাবে, তোমাদের জন্য। তো সেক্ষেত্রে তুমি এমন একজন পার্সন, যেহেতু তোমার এই ফিজিক্যাল ওয়ার্ল্ডে, এই আর্থে কোনো পার্সন নেই যে তোমার ব্যাপারে ওই রকম টাইপের ফিলিংস রাখবে বা ওই রকম টাইপের ভালোবাসা দেবে, সে কারণে কোনোভাবে তোমার যে স্পিরিট টিম বা তোমার যে অ্যানসেস্টার্স, বাবা আমি পাচ্ছি, তোমার যে আরাধ্য দেবদেবী, তিনি যেন সবসময় তোমার সাথে চলেন, এবং কোনোভাবে যেন তুমি অ্যাকচুয়ালি ঈশ্বরের সন্তান। মানে এখানে বলার প্রয়োজন নেই এরকম ব্যাপারটা, মানে আমি ইমোশনাল হয়ে পড়ছি। মানে ওই লেভেলের সাপোর্ট যেটা নর্মাল পার্সনের ক্ষেত্রে সম্ভবই না, যে লেভেলের সাপোর্ট তোমরা স্পিরিটের থেকে পাও, বা এই সকল অজানা শক্তিরা তোমাকে যেভাবে প্রোটেক্ট করে, যেভাবে ভালোবাসা দেয়, মানে সেটা অসম্ভব ব্যাপার। কী করে হতে পারে যদি কেউ নিজের চোখে যদি না দেখে থাকে সেই জিনিসগুলো?
তার অনুমান করাও সম্ভব না যে হ্যাঁ এরকম টাইপেরও ভালোবাসা এক্সিস্ট করে এবং এটাকে স্পিরিচুয়াল লাভ বলে। এবং যদি সত্যিকারের মানে ঈশ্বরকে তুমি পিতা মাতা হিসেবে দেখে থাকো, যেহেতু অরফেনেজে তো পিতা মাতারই পাচ্ছি আমি, তো সেক্ষেত্রে ঈশ্বর তোমার প্রত্যেকটা পদক্ষেপে কিভাবে সাহায্য করে, কিভাবে সে তার সন্তানকে রক্ষা করে, কিভাবে তার সন্তানকে প্রোভাইড করে, কিভাবে তার সন্তানকে প্রত্যেকটা পরিস্থিতিতে কিভাবে বাঁচায়, কি ভাবে বাঁচায়, সেটা একমাত্র তারাই অনুমান করতে পারবে যারা এটার কিছু নজরিয়া দেখেছে, কিছু জিনিস তারা চোখের সামনে দেখেছে বা ক্যামেরা বন্দি হয়েছে বা কিছু হয়েছে। আদারওয়াইজ এইরকম টাইপের যখন মানে যে যে মিরাক্কেল বা যে মানে অন্যরকম টাইপের ঘটনা ঘটে, সেই জিনিসগুলো যদি মানে কেউ না দেখে থাকে বা প্রমাণ যদি না থাকে, বিশ্বাস কেউ করবেই না। এবং এরা কোনো এমন পার্সন হতে পারে যারা তোমার আশেপাশে থাকে বা কোনোভাবে তোমার পরিবারের লোক বা খুব তোমাদেরকে চিনেছে কোনোভাবে কাছাকাছি। ওকে, তোমাদের হাইলি মানে একটা সাইকিক অরা রয়েছে এবং তোমরা এমন একজন পার্সন, তোমরা প্রচুর স্পিরিচুয়াল পাওয়ার, সাইকিক পাওয়ার নিয়ে চলো। এমন এমন কষ্টের মধ্য দিয়ে তুমি গেছো, হতে পারে এই পার্সনটাও প্রচুর তোমাকে একটা সময় জ্বালিয়েছে বা কিছু বা কষ্ট দিয়েছে, যে জায়গাতে তোমাদের সেই যে পেনটা, সেই পেনটা অনুভব করা খুব কষ্টকর। ওকে, এরকম টাইপের সিচুয়েশন তোমরা পার করেছো, ডেথ লাইক সিচুয়েশন তোমরা পার করে এসছো। তোমাদের অনেকের ব্রাউন কালারের হেয়ার থাকতে পারে, ব্রাউন কালারের ড্রেসে তোমরা গেছো প্রচুর, বা এরা দেখেছে, বা ব্রাউন স্কিন হতে পারে তোমাদের, কিছু একটা ব্রাউন এখানে ইম্পর্টেন্ট, আমি জানি না কেন। ওকে, চোখে আমার সেটাই পড়ছে বারে বারে। তোমাদেরও ফার্স্ট ফাইলের মতো তাদের মনে হয় যে অনেক কিছু রয়েছে তোমাদের ব্যাপারে যেটা তারা জানে না, টনস অফ সিক্রেটস রয়েছে তোমাদের। অ্যান্ড কোনোভাবে এই পার্সনটা দেখে যে প্রচুর মানুষ তোমাদেরকে সম্মান করে এবং যে সম্মানটা তোমাকে করে সেটা পুরো অন্য জায়গা থেকে উঠে আসে। তুমি এমন একটা ফাউন্ডেশন তৈরি করেছো তোমার ধৈর্য, তোমার সহ্য, তোমার সমস্ত কিছু দিয়ে, যেটা খুব সলিড। তারা হয়তো তোমাদের থেকে বয়সে অনেক বড় হতে পারে, তারা হয়তো তোমাদের থেকে পৃথিবীটা, দুনিয়াটা অনেক বেশি দেখেছে, কিন্তু তুমি যেভাবে একটা মানে ফাউন্ডেশন তৈরি করেছো বা বিট বাই বিট যে একটা কানেকশন তৈরি করেছো ইউনিভার্সের সাথে, ডিভাইনের সাথে, যেটা মানে অসম্ভব ব্যাপার তাদের চোখে, যেটা কি করে হতে পারে, মানে এইরকম টাইপের স্ট্রং কানেকশন ইউনিভার্সের সাথে কি করে হতে পারে। ওকে, যেটা আমরা স্পেসিফিক্যালি এই এনার্জিটা তোমরা দেখবে বড় বড় তান্ত্রিকদের সাথে হয়। খুব বড় বড় তান্ত্রিক যারা বয়স অনেকটা হয়েছে, নো ম্যাটার, বয়সটা ম্যাটার করে না, মোটামুটি মন্দিরে থাকে, এক রকমের বস্ত্র পরে থাকে এবং বেশিরভাগ লাল বা ব্ল্যাক অ্যান্ড সবসময় মন্দিরের মধ্যে বেশিরভাগ টাইম ওইরকম টাইপের কাটায়। কিন্তু তোমাকে থেকে তুমি নর্মাল পরিবেশে থাকো, নর্মাল জামাকাপড় পরো, কিন্তু তোমার মধ্যে একটা আলাদা অরা রয়েছে, আলাদা ব্যাপার রয়েছে। ওকে, মানে কিছু জিনিসের না ডট কানেক্ট হয় না, কিছু জিনিস ডাউট হয়ে যায়, মানে কি করে হয়, মানে কেমন করে হয়, সিচুয়েশানগুলো কীভাবে ওইভাবে মানে চলে আসে। ওকে, এই পার্সনটা প্রচুর ইগো থাকতে পারে বা পূর্বে এরা প্রচুর ইগোয়েস্টিক ছিল, কিছু একটা এরকম ইগোর ব্যাপার তো এদের রয়েছে। ওকে, তোমাদের ভয়েসটা এদের খুব ভালো লাগে, এদের অনুমান রয়েছে তোমাদের ভয়েসটা এমনই যে কেউ পাগল হয়ে যেতে পারে বা অ্যাডিক্টেড হয়ে যেতে পারে যে কোনো সময়ে। ওকে, এবং তোমাদের ভয়েসটাই এমন যেটা ডিভাইন এনার্জিকে যেন অনেক কাছে এনে দেয়, মানে তোমাদের সাথে ডিভাইনের একটা বিরাট কানেকশন, এবং তোমরাই সেই পার্সন যে ঈশ্বরের সাথে কোনো পার্সনের কানেকশনটাকে আরও জোরালো করেছো। অ্যান্ড তোমরা রিয়েল পার্সন, তোমাদের কারণে এদের অনেক কিছু চেঞ্জ হয়েছে, অনেক কিছু পরিবর্তন হয়েছে। এই সময়টা তোমাদের খুব লাকি টাইম চলছে, অনেকের ক্ষেত্রে জানাবে অবশ্যই, এটা তাদের অনুমান অবশ্যই, তাদের চোখ দিয়ে দেখছি আমি যে তাদের মনে হয় এই সময়টাই তোমাদের খুব লাকি টাইম চলছে, এই সময় লাকি এরা। অ্যান্ড তোমরা কোনোরকমভাবে এই সময় তোমাদের যে পাওয়ারটা রয়েছে সেটাকে রিক্লেম করছো।
মানে তুমি যে পার্সনটা অ্যাকচুয়ালি ছিলে, সেই পার্সনটা কোনোভাবে কোনো সিচুয়েশনে সেই পার্সনটাকে অন্য কোনো রূপ নিতে হয়েছিল, বা অন্য কোনো সিচুয়েশনের জন্য তোমরা একটু অন্যভাবে অন্য দিকে গিয়েছিলে। ওকে, এবং যখন তোমরা ওই রকম টাইপের কিছু করছিলে তখন তারা সেটার রিজন খুঁজে পায়নি, বাট ধীরে ধীরে সেই জিনিসগুলো তারা বুঝতে পারছে যে এগুলোর কী প্রয়োজন ছিল, কী দরকার ছিল, কেন, সব কিছু। ওকে, তো সেই জিনিসটা ইয়েস, পাইল 2 এর সাথে এই পাইলটার যে মিলটা রয়েছে সেটা হচ্ছে তোমাদের স্ট্রেংথ। এই পার্সনটা তোমাদের রোম্যান্টিক ইন্টারেস্টও হতে পারে। ওকে, যাদের তোমার প্রতি ভালোবাসা রয়েছে কোনোভাবে, 2 অফ কাপস এসেছে। অ্যান্ড তোমাদের যে ধৈর্য রয়েছে, যেটা ফার্স্ট বললাম, ধৈর্য সহ্য বিরাট রয়েছে তোমাদের। তারা তোমাকে সেই সকল সময়েও উঠে দাঁড়াতে দেখেছে বা অন্যভাবে দেখেছে যে সময় মানুষ নিজেকে ডাউট করবে যে আমি কি পারবো, আমি এতবার ভেঙেছি, এতবার আমার সাথে এটা হয়েছে ওটা হয়েছে, আমি কি পারবো। সেই জায়গাতেও তুমি কোনোভাবে ভেঙে পড়োনি। তোমরা খুব ইউনিক টাইপের পার্সোনালিটি হোল্ড করো। এই পার্সনটা যখন যখন তোমাকে খুব মন দিয়ে শোনে, এই পার্সনটা তোমাকে মন দিয়ে শোনে। যদি তোমরা কোনো কথা বলো বা কিছু এরকম মন দিয়ে শোনে, বা তোমাদের কোনো ভয়েস ক্লিপ থাকলে, বা তোমরা নর্মাল কথা বলছো কারোর সাথে, যদি শোনে, একটা জিনিস দেখে যে তোমাদের যে পিওর হার্ট, তোমাদের যে পবিত্র হৃদয় এবং তোমাদের যে সিম্পল ডাউন টু আর্থ যে নেচার রয়েছে, সেই দুটো জিনিস তারা খুঁজে পায়। মানে ঈশ্বর কি দেননি তোমাকে, যদিও সমাজের চোখে তাদের মনে হতে পারে বা নর্মালি তাদের মনে হতে পারে যে কোনো মানুষের, শুধু তাদের না, যে কোনো মানুষের মনে হতে পারে যে হ্যাঁ, যা যা দেখছি, গাড়ি বাড়ি বাংলো আরও যা যা হয়, যে সোনা দানা, যে জিনিসগুলো অ্যাকচুয়ালি ডিনোট করে যে কোনো একটা মানুষ খুব খুশিতে রয়েছে বা প্রাচুর্যতা রয়েছে তার জীবনে, বা সব কিছু রয়েছে তার জীবনে, একটা স্টেবল লাইফ কাটাচ্ছে। কিন্তু যদি তোমাকে দেখে কেউ তোমাকে অবজার্ভ করে, তোমাকে দেখে, তখন বুঝতে পারে বা বুঝতে পারবে যে অ্যাকচুয়ালি জীবন কাকে বলে, অ্যাকচুয়ালি ভালোবাসা কাকে বলে, এবং শান্তি বা সব রকমের সৌন্দর্য কার লাইফে রয়েছে, বা লাক বা ভাগ্য কার সাথে রয়েছে, একমাত্র ঈশ্বরের সন্তানের কাছেই রয়েছে। কারণ তার কাছে সে আলটিমেট যে সৃষ্টিকর্তা সেই রয়েছে। আর কি চাই, মানে একটা সেই সিনেমার ডায়লগ ছিল না, যেটা মনে পড়ছে আমার, যে মেরে পাস বাংলো হ্যাঁ গাড়ি হ্যাঁ আর क्या, আরও কী সব, বাংলো গাড়ি হ্যাঁ তেরে পাস কে আয়, এরকম টাইপের কিছু একটা ছিল। তো উত্তরটা ছিল না যে মেরে পাস মা হ্যাঁ, তো এরকম কিছু। তো এখানে সেরকমই ব্যাপার যে যদি কোনো পার্সন জিজ্ঞেস করে যে এই পার্সনটার কী রয়েছে, তো তারা এক কথাই বলবে যে ডিভাইন এনার্জি রয়েছে, ঈশ্বরের সাথ রয়েছে, যেটা এই বাংলো গাড়ি টাকা পয়সা সোনা দানা সেগুলোর ঊর্ধ্বে, যে এনার্জি মানুষ কষ্ট করেও চেষ্টা করেও পায় না, যার স্বাদ পাওয়ার জন্য লোকে দিনে রাতে মন্ত্র জপ করে, দিনে রাতে মন্দির যায়, বার ব্রত করে, আরও কত না কত কী করে, মানুষ কত কিছু করে, এবং তারপরেও যেরকম টাইপের সাহায্য চায় বা যেরকম টাইপের যা চায় সেভাবে পায় না। কিন্তু তুমি এমন একটা পার্সন, তোমার পূর্বজন্মের প্রচুর পুণ্য রয়েছে, প্রচুর ভালো কর্মফল রয়েছে, এবং এই জন্মেও তোমাকে যতটা চিনেছে আজ পর্যন্ত সেই হিসেবেও তুমি এমন একজন পার্সন যার জন্য মানে ঈশ্বর এত বেশি দয়াবান। ওকে, সেটা তাদেরকে প্রচুরভাবে অবাক করে যে তুমি খুব ডিফারেন্ট টাইপের পার্সন, অন্যরকম পার্সন, এবং যে কারণেই হতে পারে যে ঈশ্বর মানে নিজেই তোমার জীবনে প্রবেশ করেছে। তাও এই জায়গায় অনেক ডাউট রয়েছে যে এরকম টাইপের সাপোর্ট, এরকম টাইপের ভালোবাসা মানুষ কী করে পারে, মানে পায়, বা কীভাবে হয় এটা। তারা খুব ভালোভাবে জানে তুমি সাপোর্ট চাও না তাদের থেকে, তোমার কিছুই প্রয়োজন নেই, কারোর প্রয়োজন নেই, কিন্তু তারা তোমার নাম সবসময় করতে ভালোবাসে,
অ্যান্ড যতটুকু ভালো পরিবর্তন তারা তাদের জীবনে দেখেছে বা কিছু মানুষের জীবনে দেখেছে তোমার আশেপাশের বা কিছু, তারা জানে সেটা তোমার কারণে। তোমাদের বিউটিটা তাদেরকে অন্যভাবে হিট করে, তোমাদের বিউটিটা খুব ডিভাইন। ওকে, এরকম টাইপের তোমাদের ভয়েস অ্যান্ড বিউটি ডিভাইন। তাদের মনে হয় যে ঈশ্বর, ইউনিভার্স ছলনা করে। তোমরা এখন বলবে ঈশ্বর ইউনিভার্স ছলনা করে কার সাথে? ঈশ্বর ইউনিভার্স ছলনা করে বাদবাকি সবার সাথে, তোমার কারণে। মানে তুমি এতটাই ফেভারিট চাইল্ড ঈশ্বরের, তোমার কারণে ঈশ্বর অন্যদের সাথে ছলনা করে। মানে ধরো তোমার লাইফে কেউ কোনো ক্ষতি করতে চায় বা কোনো কিছু করতে চায়, তো সেই জায়গাতে ইভেন্টসগুলো এমনভাবে টার্ন নেয়, তো সেই জায়গাতে তাদের মনে হয় যে ঈশ্বর এখানে মানে ঠিক চালাকি খেলে গেছে, মানে ঠিক ট্রিকি সিচুয়েশান করে ফেলেছে এই জায়গাটা, বা কোনো সিচুয়েশানকে ট্রিকি বানিয়ে দেয় বা কিছু একটা করে, ওকে, যেখানে তোমার রাস্তাটাকে ইজি করে দেয়। 7-7 দেখছো তোমরা প্রচুর পরিমাণে, 7-7 বা 8-8, এবং তাদের মনে হয় যে তোমাকে খুশিতে দেখার জন্য, এই পার্সন হতে পারে তোমাকে খুশিতে দেখার জন্য খুব চেষ্টা করে, বাট তাদের মনে হয় যে ঈশ্বর তোমাকে খুশিতে দেখার জন্য এমন সিচুয়েশন উল্টে দেয়, এমন নিয়ম বদলে যায় সমাজের, বা এমন কিছু ঘটে যায়। মানে তুমি 5 অফ কাপস এনার্জিতে কিছুক্ষণ রয়েছো গালে হাত দিয়ে বসে, তারপর তোমার লাইফে একদম সান এনার্জি, মানে তুমি ভাবতে পারলে না যে কী করে কোথা থেকে কী হয়ে গেল, বা তুমি ওয়েটিংয়ে আছো এমন একটা জিনিস পেলে যেটা তোমার আশার বাইরে, বা তুমি নিজেকে ডাউট করছো, তার পরক্ষণে একটা এমন নিউজ, ও মাই গড, তুমি নাচতে শুরু করলে। তো এরকম টাইপের জিনিস তোমার লাইফে ঘটে, এবং ঈশ্বর যেন এসে তোমাকে উপহার দিয়ে যান। ওকে, মানে এনার্জি এত ভালো তুমি ফিল করো, এরা হিংসা করে যে গড আমাকেও কিছু সময় এক্সপেন্সিভ এনার্জি ফিল করার সুযোগ দিও, কারণ এক্সপেন্সিভ গিফট তো অনেকেই কিনতে পারে, যাদের কাছে টাকা রয়েছে, সেটা বাবার টাকা হোক নিজের টাকা হোক, তারা এক্সপেন্সিভ গিফট কিনে নিজেকে গিফট করতে পারে বা খুশি হতে পারে। কিন্তু এক্সপেন্সিভ গিফট কিনেও একটা লিমিটেড টাইম পর্যন্ত খুশি হওয়া যায়, কিন্তু ওই যে এক্সপেন্সিভ যে এনার্জিটা, যেটা আমরা ঈশ্বরের দ্বারা অনুভব করতে পারি বা একমাত্র ঈশ্বর দিতে পারেন, যে সেই স্বর্গসুখ, সেই অনুভূতি, সেটা একমাত্র তোমরাই পাও। ওকে, সেই অনুভূতিটা অন্য কারোর ক্ষেত্রে সম্ভব না পাওয়া, যে কারণে তাদের মনে হয় তোমরা প্রচুর লাকি পারসন, মানে লাক তোমাদের সাথে কাজ করে। মানুষ এরকম একটা জীবন যদি পায় ধন্য হয়ে যাবে। যদি কোনো সময় তাদের পূর্বে মনে হয়েছিল যে তোমার জীবন রয়েছে সেটা কঠিন ঠিক না, মানে কীরকম একটা জীবনে তোমার কেউ নেই বা কিছু, তুমি একা বা কিছু, কিন্তু ধীরে ধীরে বুঝতে পারছে যে তোমার জীবনটাই আসল জীবন, এরকম জীবনের আশা তারা করে। এতটা কাছে ঈশ্বরের পৌঁছানো সেটা তো ইজি না, এবং তারা এটাও মানে যে হ্যাঁ সাধনা রয়েছে তোমার অনেক জন্মের। এই কার্ডটা এলো, রাতারাতি তো কিছুই হয় না, কিছুই ঘটে না। ইয়েস, এই পার্সনটা হতে পারে কিছু ইমোশনাল গেমস খেলেছে তোমার সাথে। ওকে, তো কুইন অফ কাপস, কিং অফ কাপস, তোমাদের এই পাইলটার সাথে পাইল নাম্বার 1-এর কিছু মিল থাকতে পারে, তোমরা একটু দেখবে, কারণ এসছে। তোমরা ডিভাইন কাউন্টার পার্ট হতে পারো, বা এই পার্সনটা হতে পারে তোমাদের কোনো লাভার হতে পারে বা স্পাউস হতে পারে, বাট তোমাদেরকে এরা হাইলি দেখে। যখন তোমার ব্যাপারে ভাবে তখন তোমাকে দ্য এমপ্রেস হিসেবেই দেখে, মানে নিজেদের সাথে যখন তোমাকে রাখে একসাথে, ধরো ভাবে একসাথে সব কিছু, তখন তোমাকে এমপ্রেস হিসেবেই দেখে যে তুমি প্রায় দেবীর মতো, এবং তোমাকে কোনোরকমভাবে শঙ্খ বাজিয়ে আহ্বান করা হচ্ছে। তাদের এক সময় মনে হয়, আমি জানি না, আজকে এই কার্ডটা দেখে আমার সেরকমই মনে হচ্ছে যেন কোনো এক বিশাল যুদ্ধের কারণে, অনেক সময় হয় না যে কোনো পার্সনকে তৈরি করা হয় বা কোনো পার্সনকে পৃথিবীতে পাঠানো হয়েছে বা কিছু, কোনো এক বিশেষ কাজের জন্য তোমার আগমন এই পৃথিবীতে,
এবং আমরা যদি দেখে থাকি, ইতিহাস সাক্ষী রয়েছে, সে যে যুগই হোক না কেন, প্রত্যেকেই যেন একটা অরফেন ফিল করেছে। সে রাম 14 বছরের বনবাস কাটিয়েছে সেই সময়, তো সেই সময় পরিবারের সাথে ডিসকানেক্টেড ছিলেন। তারপরে শ্রীকৃষ্ণের ক্ষেত্রেও তোমরা দেখেছো যে নিজের যে বায়োলজিক্যাল ফাদার মাদার তাদের সাথে তিনি সময় কাটাননি। তো ব্যাপারটা ওই রকমই, ঠিক আছে, যে প্রত্যেকবার কিছু না কিছু এরকম হয়েছে যে তারা মানে পিতা মাতার অ্যাকচুয়ালি মানে যে বায়োলজিক্যাল পিতা মাতা সেখানে কিছু একটা গণ্ডগোল। এবং বাবার ক্ষেত্রে তো তোমরা জানোই যে বাবার কোনো বাবা মা নেই, বাবাই হচ্ছে আদি, বাবাই হচ্ছে অন্ত। তো সেরকমই ব্যাপার যে এটা বড় ব্যাপার না। এবং সেই জিনিসটা যদি পূর্বে অন্যরকমভাবে তারা দেখতো, আজ তারা অন্যভাবে দেখছে তোমার কারণে। তুমি সেই উদাহরণ সেট করেছো। 1111 দেখছো প্রচুর পরিমাণে, এটা তোমাদের জন্য সাইন। তো এটা ছিল তোমাদের জন্য রিডিং। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, পাশে থাকা বেল আইকনটা অবশ্যই প্রেস করবে যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা পেতে পারো। এছাড়াও রবিবারের যে পিকা ইমেজ রয়েছে সেটা দেখতে কিন্তু একদমই ভুলবে না, এবং রবিবারের পিকা ইমেজে লাইক কমেন্ট শেয়ার করতে কিন্তু ভুলবে না। ওকে, থ্যাংক ইউ সো মাচ।